স্ক্রিন কি শেয়ার হয়েছে ঠিকঠাক? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? কানেকশন কি ডিস্টার্ব করতেছিল নাকি? না, এমনি হচ্ছে ঠিক আছে। শোনা যাচ্ছে স্যার ঠিক মতোই। ওকে, সো স্ক্রিন তো শেয়ার হয়েছে না? জি স্যার। ওকে, সো লাস্ট দিন আমরা একটা প্রবলেম ডিসকাস করছিলাম, টাওয়ার অফ হ্যানয়। আজকে আরেকটা রিকারেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব। এটার টাইটেলটা অনেকটা এইরকম, এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি। সেকেন্ড নামটার সাথে হয়তো তোমাদের কিছুটা পরিচয় আছে, আমি জানি না আসলেই আছে কিনা, বাট সেকেন্ড নামটা পরিচিত হওয়ার কথা। এই প্রবলেমটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, মানে প্রবলেম বুঝতে খুব একটা সময় লাগার কথা না এবং খুব একটা ঝামেলা হওয়ার কথা না। ধরো তোমার কাছে একটা বিশাল সাইজের পিৎজা আছে, তোমাকে বলতে হবে যে তুমি n সংখ্যক লিনিয়ার কাট দিবা এই পিৎজার মধ্যে, মানে তুমি অ্যাকচুয়ালি n সংখ্যক লাইন টানবা। n সংখ্যক লাইন টেনে এই পিৎজাটাকে ম্যাক্সিমাম কতগুলা ডিফারেন্ট রিজিয়নে ভাগ করা যায়। সাপোজ আমি যদি একটা লাইন টানি, বুঝতেই পারতেছো রিজিয়ন তৈরি হইতেছে দুইটা। যদি দুইটা লাইন টানি তাহলে লাইনটা আমি এইভাবে টানতে পারি, এইভাবে টানলে রিজিয়ন তৈরি হইলো তিনটা। বাট এইভাবে না টেনে যদি এইভাবে টানি তাহলে রিজিয়ন তৈরি হইলো কয়টা? চারটা। এবং একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে দুইটা লাইন টেনে এর চেয়ে বেশি রিজিয়ন তৈরি করা পসিবল না। সো আশা করি বুঝতেছো যে একটা লাইন টানলে ম্যাক্সিমাম রিজিয়ন পাওয়া পসিবল দুইটা, দুইটা লাইন টানলে চারটা। সো প্রবলেমের স্টেটমেন্টটা এইরকমই যে n সংখ্যক লাইন যদি আমরা টানি ম্যাক্সিমাম কতগুলা রিজিয়ন পাবো। এখন প্রবলেমের এই চেহারার সাথে এই নামটা যায়, এই নামটার সাথে প্রবলেমটাকে কিভাবে ফিট করানো যায়। তো ব্যাপারটা অনেকটা এরকম, ধরো এই পিৎজাটাকে তুমি একটা বিশাল বড় প্লেন চিন্তা করলা। এই পিৎজার যেমন একটা বাউন্ডারি আছে, ধরো এই প্লেনের কোনো বাউন্ডারি নাই, চারদিকেই অসীম পর্যন্ত বিস্তৃত। আলটিমেটলি কি প্রবলেমের ডেসক্রিপশনে কি বলে, প্রবলেমের চেহারায় খুব বেশি চেঞ্জ আসবে? তুমি অনেকগুলো লাইন টানতেছো, এই যে দুইটা লাইন টানলা, ধরে নিবা যে এই দুইটা লাইন অসীম পর্যন্ত দুই সাইডে বিস্তৃত। তো আলটিমেটলি এখানেও তুমি চারটা রিজিয়ন পাইতেছো না? বা একটা লাইন যদি টানো, এই লাইনের এই সাইডে একটা রিজিয়ন, এই সাইডে একটা রিজিয়ন। তো এখানে হচ্ছে বাউন্ডারিটা দেওয়ার কারণে রিজিয়ন গুলা আলাদা করতে একটু সুবিধা হচ্ছে আর কি।
এই জন্য আমরা এক্সাম্পল গুলা এই পিকচার দিয়ে দেখব, তাহলে আমাদের জন্য কিছুটা সুবিধা হবে। সবাই কি কি করতে হবে বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা বলছিলাম যে লাইন যদি একটা টানি, আমরা একটু ট্রায়াল এন্ড এরর চালায় দেখি যে আসলে আউটপুট গুলা কিরকম আসে। একটা লাইনের জন্য ম্যাক্সিমাম 2টা রিজিয়ন পাচ্ছি, এটার জন্য খুব বেশি কষ্ট অ্যাকচুয়ালি করতে হচ্ছে না, আমরা ইজিলি বুঝতে পারতেছি। লাইন যদি 2টা টানি, রিজিয়ন পাচ্ছিলাম 4টা। সো লাইন যদি 3টা টানি, ও বাই দা ওয়ে, লাইন যদি একটাও না টানি তাহলে রিজিয়ন কয়টা থাকবে? একটা। পুরা পিজ্জাটা অ্যাকচুয়ালি একটা রিজিয়ন। সো এখন কি আমরা কোন ডিসিশন নিয়ে নিব? দেখো এখানে আছে 1টা 2টা 4টা, পরেরটা কত হইতে পারে? 8টা। ওকে, সো একটা ওপিনিয়ন আসছে যে পরেরটা হচ্ছে 8টা, তারপরেরটা 16টা, নাকি? তো আমরা যদি এই প্যাটার্ন ফলো করি, এরকমই আসা উচিত। এখন আমি একটু টাইম দিব যে তোমরা যদি হাতের কাছে খাতা কলম থাকে অথবা এমনিতে যদি মাথায় চিন্তা করতে পারো, 6টা হবে না স্যার? ম্যাক্সিমাম কতগুলো বানাইতে পারে? ওকে, 3 এর জন্য স্যার 6 হবে। 3 এর জন্য 6টা বলতেছে, একজন অ্যাকচুয়ালি কয়েকজনই বলতেছে যে 6টা হবে। একটু ট্রাই করে দেখো তো 6টার চেয়ে বাড়ানো পসিবল হয় কিনা। সাতটা হবে। তুমি কি 7টা বানাইতে পারছো নাকি গেস করতেছো? স্যার 7টা বানানো যাবে। কিভাবে? মানে লাইনটা, পরের লাইনটা কিভাবে টানতে হবে তাহলে? ক্রস এই সাইডে স্যার, মানে যে ভি শেপের এক সাইডে, তো মাঝখানে স্যার আরেকটা রিজিয়ন ক্রিয়েট হবে, মানে মাঝখানে 2টা রিজিয়ন ক্রিয়েট হবে। ভি কোন ভি শেপের কোন সাইডে? ওকে, তুমি কি বলতেছো যে এই টাইপের কোন একটা লাইন যদি টানি? জি স্যার। জি স্যার। এখন অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6 7টা রিজিয়ন আমরা বানাতে। কিছু বলছো স্যার? এটা মানে কি কোনটা স্যার এক বিন্দুতে ছেদ করতে হবে এরকম টাইপ কিছু না স্যার, এমনিতে যতটা ইচ্ছা ক্রিয়েট করতে পারো। লাইন তোমার ইচ্ছা মতো যেভাবে খুশি টানতে পারো, লাইন টানার উপরে তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। তো আমরা দেখতেছিলাম যে 7টা অলরেডি বানাইতে পারছি। সো 6টার যে কনসেপ্টটা ছিল এটা যে ঠিক না, এটা আমরা চোখের সামনেই দেখতে পারতেছি। এখন প্রশ্ন হচ্ছে 7টার চেয়ে বেশি বানানো পসিবল কিনা? না, মেবি একই তো কথা না, 7টার চেয়ে বেশি তার পসিবল না। এখন যেদিকেই আমি কাটি না কেন, তো ম্যাক্স তো 6, মানে ম্যাক্স তো 7টাই হবে। মানে এটার পিছনে যুক্তিটা কি, যে কেন 7টার বেশি পসিবল না? এখন আমি ওই যে রেড কালার যে লাস্ট লাইনটা, এটা আমি যেদিকেই কাটি না কেন বা যেভাবেই কাটি না কেন, ওখানে তো 7টাই হবে। আচ্ছা, আমি একে দেখছি আর কি স্যার, এদিকে যদি কাটি বা ওদিকে কাটি বা ওই সাইডে কাটি, সবগুলাই।
মানে অ্যাকচুয়ালি ট্রাই করতে থাকলেও শেষ পর্যন্ত দেখা যাবে যে 7টার বেশি কোনোভাবেই বানাইতে পারতেছ না। তো কেন এটা বানানো যায় না বা আসলেই বানানো যায় না কিনা এটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা আমরা একটু পরে দেখতেছি। এখন এখানে একটু তাকায় দেখো যে ঝামেলা কি কিছু একটা ঘটছে কিনা। যে একটা প্যাটার্ন আমরা ধরে নিচ্ছিলাম যে প্রতি স্টেপে দ্বিগুণ হচ্ছে, বাট এখানে আসার পর এই জিনিসটা হোল্ড করতেছে না। স্যার এখানে যেটা দেখা যাচ্ছে আগের দুইটার যোগফল প্লাস হচ্ছে 1। ওকে, তার মানে তুমি বলতে যাচ্ছ যে 4টা লাইন যদি টানি তাইলে রিজিয়ন পসিবল হচ্ছে 7 4 11 আর 1 12টা। এমনটা এখন আপাতত দেখা যাইতেছে। ওকে, আমরা আপাতত ধরে নিচ্ছি যে 12টা। এখন এটা কি একটু ট্রাই করবা, মানে হাতে কলমে, যে কতটা বানানো পসিবল হচ্ছে ম্যাক্সিমাম? কয়টা কাট দিয়ে স্যার, মানে কয়টা লাইন দিয়ে? 4টা। স্যার মেবি 11 হোক। স্যার 11। 11 হয়েছে স্যার। এর চেয়ে বেশি বানানো যাচ্ছে না? হ্যাঁ স্যার এটাই। এটা কি শিওরলি বলতে পারো যে এর চেয়ে বেশি বানানো পসিবল না? মোটামুটি স্যার। তো দেখো যে আগে একটা প্যাটার্ন আমরা ধারণা করছিলাম, ওটা কাজ করে নাই। এরপরে আরেকটা প্যাটার্ন ধারণা করা হয়েছিল যে আগের দুইটার যোগফল +1, কারণ এতটুকু পর্যন্ত এই জিনিসটা ঠিকঠাক কাজ করতেছিল। 2 আর 1 3 আর 1 4, 4 আর 2 6 আর 1 7। তো ওই অনুসারে 7 4 11 আর 1 12 হওয়ার কথা ছিল, কিন্তু তোমরাই বলতেছো যে 11টার বেশি বানানো যাচ্ছে না। পাঁচটা যদি আমরা নেই তাহলে কয়টা হবে? ধরে নিচ্ছি যে এটা ট্রু যে 11টার বেশি বানানো পসিবল না। এখন কি নতুন কোন প্যাটার্ন তৈরি হয়েছে এর মধ্যে? দেখো তো। স্যার আগের ভ্যালু প্লাস হচ্ছে যে যতটা কাঠি তত। ওকে, সো 5টা হলে তো 16টা। এই ডিসিশনে কেমনে আসলা? এটা কি প্যাটার্ন থেকে জাস্ট, নাকি অন্য কোনো অবজারভেশন আছে এখানে? কোনটা স্যার? কোনটা স্যার, 16টা ম্যাক্সিমাম নাকি ও যে? হ্যাঁ, এই যে দুইজনই আলটিমেটলি সেম কথাই বলতেছো যে 16টা ম্যাক্সিমাম। জি স্যার। সো এটা কি জাস্ট এই প্যাটার্ন থেকে বলতেছো নাকি অন্য কোনো অবজারভেশন আছে? স্যার প্যাটার্ন থেকেই। আর নরমালি হচ্ছে যে একটা কাঠি যখন অ্যাড করা হইতেছে তখন স্যার আমরা হ্যাঁ সবগুলো মানে 5টা টুকরো করে যাচ্ছি আর কি, মানে ওই সংখ্যক টুকরো করে যাচ্ছি। ওকে, সো দেখতেছি আর কি। এখানকার অবজারভেশন যেটা, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ছিল একটা, তারপরে একটা লাইন টানা হয়েছে, সো আলটিমেটলি হয়েছে দুইটা। এই দুইটার সাথে আরো দুইটা লাইন টানা, কি বলে, আরো একটা লাইন টানা হয়েছে। সো টোটাল এখন লাইন নাম্বার হচ্ছে 2 আর আগের হচ্ছে 2, হচ্ছে 4টা। 4 আর 3 7, 7 আর 4 11। ওই অনুসারে বলছো যে 11 আর 5 16, রাইট? জি স্যার। জি স্যার। স্যার। তো তোমাদের কি ধারণা এভাবে যদি আগাতে থাকি এটা কি সব সময় কাজ করবে কিনা? কারণ এখনো পর্যন্ত প্রত্যেক স্টেপেই দেখছি যে প্যাটার্ন একবার করে চেঞ্জ হচ্ছে, বাট এটা তো আমাদের অ্যাজাম্পশন
এটা নিশ্চয়ই খাতায় কলমে কেউ ট্রাই করো নাই এখনো, যে 5টা দিয়ে 16টার বেশি করা যাবে না। এতটুকু পর্যন্ত দেখতেছিলাম যে প্রত্যেক স্টেপে একবার করে আমাদের আগের ধারণাকৃত প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা কিভাবে জোর দিয়ে বলতে পারি যে এই প্যাটার্নটাই ঠিক থাকবে? পনেরোটা করতে পারছি স্যার 5টা দিয়ে। ওকে, 5টা দিয়ে করতে পারছো 15টা। আমার ধারণা 16টা করতে পারার কথা। দেখো আমরা যদি এখন এই ডিরেক্ট প্যাটার্নের দিকে না তাকাই, আমরা যদি অ্যাকচুয়ালি হাতে কলমে কাজটা করতে যাই, লাইন টানলাম একটা, একেবারে মাঝ বরাবরই টানি, তারপরে টানলাম আরো একটা, তারপরে 7টা বানানোর জন্য 3টা লাইনে তো আমরা দেখছি যে 7টা বানানো পসিবল, 7টা বানানোর জন্য আমরা লাইন টানলাম এইভাবে। তো খেয়াল করে দেখো যে 1 2 3 4 5 6 7। এর পরের লাইনটা কিভাবে টানবো, কিভাবে টানলে ম্যাক্সিমাম নাম্বার অফ রিজিয়ন তৈরি হবে? 4টা দিয়ে হয়েছিল কয়টা? 11টা, রাইট? স্যার 5টা দিয়ে যদি চাই তখন হচ্ছে মাছ একটা স্টারের মতো ক্রিয়েট হয়, তো লাস্ট মানে এটা হচ্ছে ম্যাক্স রিজিয়ন হয় আর কি 16টা। ওকে, আমরা যদি দেখতে মাঝখানে একটা থাকি। স্টার রেখে দেন তারপরে ওগুলো টেনে দেন। স্টারটা তাইলে একটু সাইডে ইয়া রেখে রেখে আঁকতে হবে। এরকম করতে হবে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সো 16টা পসিবল, যে এটা প্রুফড। এখন আমরা কিভাবে এই লাইনগুলা ড্র করলে বুঝতে পারবো যে এর চেয়ে বেশি আর পসিবল না, মানে ম্যাক্সিমাম নাম্বারই সবসময় পাচ্ছি? কারণ 4টা 5টা লাইন আঁকা ইজি, বাট যদি বলা হয় যে 40টা লাইন আঁকো এর মধ্যে, তখন আমরা কিভাবে এনশিওর করব যে আসলেই আমরা ম্যাক্সিমাম পাচ্ছি? দেখো এখানে এখনো পর্যন্ত রিজিয়ন আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা লাইন। আমি আরেকটা বাড়াতে চাচ্ছি, বাড়াইলাম। এখন হইলো কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা, এবং 4টা লাইন দিয়ে 11টাই হওয়ার কথা ছিল মনে হয়, নাকি? হ্যাঁ, 4টা দিয়ে 11টাই হওয়ার কথা ছিল। লাইন আমি আরেকটা বাড়াচ্ছি, ও সরি, এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে একটা 16। তো আমি কিন্তু মনে হয় ম্যাক্সিমাম টাচ করে করে যাচ্ছি, এবং আমার ধারণা একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে লাইনগুলা ড্র করলে ম্যাক্সিমাম নাম্বার অফ রিজিয়নস পাওয়া যাবে। কেউ কি আইডিয়া করতে পারতেছো? স্যার ম্যাক্সিমাম নাম্বার অফ লাইন ক্রস করবে নতুন লাইনটা, আগের লাইনটা যতগুলো নাম্বার অফ লাইন ক্রস করছে তাতে বেশি ক্রস করবে। ওকে, আইডিয়াটা অ্যাবসলিউটলি রাইট। এখন যদি আমি জিজ্ঞেস করি যে এক্স্যাক্টলি কতগুলা লাইন ক্রস করবে,
বা প্রতি ক্ষেত্রে এক্স্যাক্টলি কতগুলা নতুন রিজিয়ন ক্রিয়েট হবে? স্যার আমরা প্রত্যেকটা লাইন টানার সময় যদি এই জিনিসটা খেয়াল রাখি যে আগে টানা সবগুলো লাইনকে সে কাটে যাবে। এক্স্যাক্টলি। সো দ্যাটস দ্য ওয়ে। খেয়াল করে দেখো যে আমরা যখন একটা লাইন টানতেছি, ধরো এখানে একটা লাইন টানলাম, এরপরের লাইনটা আমরা কিভাবে টানতে পারি? ধরো এইভাবে টানতে পারতাম, অথবা এইভাবে টানতে পারতাম, এইভাবে টানতে পারতাম। এই কাজগুলা না করে আমরা করতেছি কি, এইভাবে টানতেছি। তো খেয়াল করে দেখো আমরা যে লাইনগুলি বাদ দিলাম সেগুলা কি রকম। এটা বাদ দিলাম আর এই টাইপের লাইন বাদ দিলাম। কেন এই কাজগুলা করলাম? কারণ এই লাইনটা হচ্ছে আগের লাইনের প্যারালাল, সো এটা কখনোই আগের লাইনকে ইন্টারসেক্ট করবে না। যদি ইন্টারসেক্ট না করে নতুন কোনো রিজিয়ন তৈরি হওয়ার কোনো পসিবিলিটি নাই। অ্যাকচুয়ালি নতুন রিজিয়ন তৈরি হবে। দেখো এই লাইন টানার পরে রিজিয়ন হচ্ছে 3টা, বাট আমরা যদি ইন্টারসেক্ট করি তাইলে রিজিয়ন একটা বাড়তেছে না? সেম জিনিসটা এই লাইনের ক্ষেত্রে প্রযোজ্য, যে এই লাইনটা যখন টানতেছি আমরা ইন্টারসেক্টটা করতেছি এই কর্নারে গিয়ে ইন্টারসেক্ট করতেছি, অথবা এই পিৎজার বাইরে গিয়ে ইন্টারসেক্ট করতেছি। সো আলটিমেটলি খুব একটা সুবিধা কিন্তু হচ্ছে না, কারণ বাইরে গিয়ে যদি ইন্টারসেক্ট করি পিৎজার ভিতরে আলটিমেটলি 3টা রিজিয়নে আমরা পাবো। সো আমাদের টার্গেট কি, এই পিৎজার ভিতরে ইন্টারসেক্ট করাইতে হবে। পিৎজার ভিতরে যদি ইন্টারসেক্ট করাই আলটিমেটলি কয়টা রিজিয়ন ক্রিয়েট হলো? এখন 2টা লাইনের জন্য 4টা। এখন 3 নাম্বার লাইনটা টানার সময় যদি আমরা সেম জিনিসটা খেয়াল রাখি, লাইন টানার শর্ত হচ্ছে আগের সবগুলা লাইনকে ইন্টারসেক্ট করতে হবে পিৎজার ভিতরে, এবং নতুন লাইনটা আগের কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়েও যাওয়া যাবে না। সাপোজ পরের লাইনটা যদি আমরা এদিক দিয়ে টানি, খেয়াল করে দেখো রিজিয়ন তৈরি হয়েছে 6টা, বাট আমরা যদি জাস্ট এই লাইনটাকে একটু শিফট করে এদিক দিয়ে টানতাম তাহলে মাঝখানে আরেকটা রিজিয়ন বাড়তো। আমরা যদি জাস্ট এই জিনিসটা খেয়াল রাখি তাইলে কিন্তু প্রত্যেক স্টেপে ম্যাক্সিমাম হইতেছে। এখন একটা নতুন লাইন টানার ফলে ঘটনা ঘটতেছে কি, যে আগের লাইনের 2 নাম্বার লাইনের পরে রিজিয়ন ছিল 4টা, 3 নাম্বার লাইনের পরে আগের 2টা লাইনকে এখন সে ইন্টারসেক্ট করে রিজিয়ন বাড়াচ্ছে কয়টা? দেখো 1টা 2টা 3টা রিজিয়ন এখন বাড়লো না আগের চেয়ে? জি স্যার। তো বুঝতেছো যে আগে যতগুলা লাইন ছিল তার চাইতে একটা বেশি রিজিয়ন বাড়বে, রাইট? জি স্যার। সো এটাই হচ্ছে অবজারভেশন, আর কিছুই না। সো এখন এই জিনিসটাকে আমরা কিভাবে জেনারেলাইজ করতে পারি? আমরা যদি বলি যে নোটেশনটা এইভাবে দেই, ln হচ্ছে নাম্বার অফ রিজিয়নস created by n lines, এটার চেয়ে বেশি হবে না এতটুকু শিওর, সরি কারণ আমরা অলরেডি দেখছি যে সবগুলা লাইনকেও যদি আমরা ইন্টারসেক্ট করে আসি এবং কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়েও ওই লাইনটা না যায়, তাইলে ম্যাক্সিমাম এতগুলার নতুন রিজিয়ন পাওয়া পসিবল। আগের নাম্বার অফ রিজিয়ন, সরি এটা আমি 1 লিখলাম কেন, এটার সাথে n সংখ্যক, মানে কারেন্ট লাইন টানার পরে n সংখ্যক রিজিয়ন এক্সট্রা পাচ্ছি।
বাকিটা ডিপেন্ড করবে আমরা লাইন কিভাবে টানতেছি তার উপরে। এট ম্যাক্স এতগুলা পাওয়া যাবে, আর যদি আমরা ওই পরের লাইনটা সাপোজ এইভাবে টানি, তাহলে খেয়াল করে দেখো এখানে একটা ঝামেলা ঘটছে। এই কাজটাকে সিম্পলি যদি আমরা একটু শিফট করে ফেলতাম তাইলে এখানে একটা রিজিয়ন এক্সট্রা বাড়তো। সো এতটুকু মোটামুটি শিওর যে আমরা যদি কেয়ারফুলি ড্র করি, লাইনগুলা টানি, রুল একটাই, আগের সবগুলা লাইনকে পিৎজার ভিতরে ইন্টারসেক্ট করতে হবে এবং আগের কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাওয়া যাবে না, তাইলে এতগুলা লাইন অ্যাকচুয়ালি আমরা পাবো। সো এটাকে একটু অবজার্ভ করেই আমরা ঘোষণা দিতে পারি যে এতটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ রিজিয়নস। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটা তো একটা রিকারেন্স রিলেশন তৈরি হলো না এখন? আগের স্টেপের উপরে ডিপেন্ড করতেছে কারেন্ট স্টেপ। যেহেতু রিকারেন্স রিলেশন, এটার একটা বেস কেস লাগবে অবভিয়াসলি, এবং সেটাকে আমরা বলতেছি L0 হচ্ছে 0, কারণ একটাও লাইন না টানলে, সরি, রিজিয়ন হচ্ছে একটা। সো বোঝা গেছে বিষয়টা? কারো কোনো কোশ্চেন আছে এখনো পর্যন্ত? না স্যার। তো এখন ওই আগের প্যাটার্নটাকে আমরা একটু সামনে নিয়ে যেতে পারি, যে L0 হচ্ছে 1, L1 তাইলে কত হবে? এই 1 2 স্যার প্লাস 1 তার মানে 2, L2 হবে এই 2 প্লাস 2 তার মানে 4, L3 হবে এই 4 প্লাস 3 দ্যাট মিন্স 7, L4 হবে 7 আর 4 11, L5 হবে 16, L6 হবে 22 and so on. এখন তোমাকে বলা হলো যে L 150 সমান কত? তুমি কি করবা? একটা সেকেন্ড, আমি একটা কল রিসিভ করতেছি। হ্যালো, ওকে, যেটা বলছিলাম যে তোমাকে যদি ডিরেক্ট বলা হয় যে L150 কত, হ্যাঁ বলো। স্যার 150 বের করার জন্য স্যার আমরা নরমালি যদি তাকাই, ফুল একটা মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এই একটা ইকুয়েশন আছে স্যার, ফুল সিরিজটা স্যার এই এল এর মধ্যে আছে। ওকে, ওকে, দ্যাটস আ ভেরি গুড অবজারভেশন অ্যাকচুয়ালি। আমরা এটাকে একটু ব্রেকডাউন করে ওই অবস্থাতেই নিয়ে যাব, বাট থ্যাংক ইউ ভেরি মাচ যে এখান থেকেই অ্যাকচুয়ালি ওই জিনিসটা তুমি বের করতে পারছো। সো আমার পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে ব্যাপারটা যদি এই অবস্থায় থাকে, এখান থেকে বড় সরো একটা এল এর ভ্যালু বের করতে, এটা যদি অনেক বড় হয়, এখান থেকে বের করতে একটু কষ্ট হবে। মানে আমাদের ওই ক্যালকুলেট করতে করতে 1 পর্যন্ত আসতে হবে এবং তারপরে আবার ব্যাকট্র্যাক করে ওই জায়গা পর্যন্ত করতে হবে, যেতে হবে। আমরা নরমালি রিকারশন সলভ করতে যে কাজটা করি, এই প্রবলেম, এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমরা আগের দিনও দেখছি যে আমরা এতটুকু বের করেই স্যাটিসফাইড থাকি না, আমরা এটার জন্য একটা ক্লোজড ফর্মুলা বের করার ট্রাই করি। এখন আগের দিন এই প্যাটার্নটা খুবই চমৎকার একটা প্যাটার্ন ছিল, তাকাইলেই বোঝা যাচ্ছিল যে এটার ক্লোজড ফর্ম কি হবে। বাট এখন
কিছুক্ষণ অবজার্ভ করতে হয় প্যাটার্নটা বোঝার জন্য। একেবারে হুট করেই মাথায় চলে আসার কথা না যে এর একটা জেনারেলাইজড ফর্মুলা এটার জন্য কি রকম হবে, যদিও অ্যানসারটা চলে আসছে অলরেডি। তো আমরা একটু দেখি যে এখান থেকে এই রিকারেন্স রিলেশন থেকে কিভাবে ক্লোজড ফর্মের দিকে যাওয়া যায়। তো রিকারেন্সটা হচ্ছে এরকম, L0 হচ্ছে 1 আর Ln হচ্ছে Ln - 1 প্লাস n। আমরা যদি এটাকে আরেকটু ব্রেকডাউন করি, এটা মানে কত? এটা কি লেখা যায়? প্লাস n। তো এরপরে আসলো এই প্লাস n। তো বুঝতেই পারতেছো, এক স্টেপ করে যদি আমরা ব্যাকওয়ার্ড যেতে থাকি, তারপরটা হবে কত? ln - 3 প্লাস n - 2 আর আগেরটার মতোই। তো আমার ধারণা বাকি ব্যাপারটা তোমরা বুঝতেছো। একটা সময় এরকম হবে যে L0 চলে আসবে এখানে, তারপরে এই টাইপের একটা ঘটনা ঘটবে, রাইট? জি স্যার। L0 মানে কত? 1 1। আর ওটা n * n + 1/2। এক্স্যাক্টলি। সো আমার ধারণা একটা ক্লোজড